তেল মশলা ঝাল ঝোল খেয়ে মুখে যখন অরুচি হয়ে যায়, এই রকম ডাটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল খেলে মুখের রুচি কিন্তু আবার ফিরে আসে। দুপুরে গরম ভাতের সাথে গরম গরম ঝোলের স্বাদ আহা দারুণ লাগে। তো আজকে স্পেশাল রেসিপি ডাটা আলু দিয়ে পাতলা ঝোল। রান্নার প্রথমেই ডাটার আলুটাকে কেটে নিয়েছি আর প্রেসার কুকারে সামান্য জল দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ডাটাটা একটু শক্ত ছিল তাই সিদ্ধ করলাম, যদি নরম থাকে তাহলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এইদিকে আমি 3টে বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি এবং লবণ হলুদ দু পিঠেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি কাতলা মাছ না পাও তাহলে এটা রুই মাছ বা বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। দেখো কাতলা মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে একটা ফোটকা ছিল সেটার মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখানোর পর 5-10 মিনিট ওইভাবেই রেখে দেবে, যেহেতু বড় মাছ তাই লবণ হলুদটা একটু ম্যারিনেট করে রাখাই ভালো। আর এইদিকে ডাটার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটা সিটি দিয়েছিলাম আবার বলে দিলাম। তো যাদের যাদের মনে হয় যে ডাটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তোমরা সিদ্ধ করবে না। আমি যে ডাটাটা ইউজ করছিলাম একটু শক্ত ছিল তাই আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে কাতলা মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে বেশ লাল লাল হয়ে কড়া করে ভেজে নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। তো মোটামুটি আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। যেহেতু একটু বড় সাইজের মাছ তাই মাছটাকে একটু কড়া করেই ভাজতে হয়েছে। তো অনেকেই আছো যারা কড়া মাছ ভাজা খাও না, তাদের ক্ষেত্রে বলি যে মাছ ভাজাটা একটু হালকা করেও ভাজতে পারো। তো এদিকে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর বেঁচে যাওয়া তেলের মধ্যে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বার হলে। এরপর এই হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা কুচিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি এবং সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে আসলেই এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে নিয়েছি, সামান্য লবণ হলুদ গুঁড়ো দিয়ে, এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো লবণ ইউজ করেছি, সামান্য নয়, ভুল হয়েছে বলাটা। তো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে ডাটা আর আলুটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। তো তোমরা যখন ডাটা ইউজ করবে একটু নরম টাইপের ডাটা ইউজ করলে আরো সুন্দর লাগে খেতে। তো আমার যেহেতু নরম টাইপের ডাটাটা ইউজ করিনি, একটু শক্ত ছিল বলে আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো ডাটা আলুটা সমস্তটাই কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যেহেতু একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা হচ্ছিল তাই জলটা একটু বেশি করেই দিয়েছি। যেহেতু আলু আর ডাটাটা সিদ্ধই আছে, খুব বেশি সিদ্ধ করার আর প্রয়োজন নেই। জলটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে, যেরকম ঝোল খেতে চাও সেরকম দেবে। তো ঢেকে রাখলাম সমস্তটা যেন ফুটে সুন্দর করে মিশে যায়। তো 5-6 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেম করে রেখেছিলাম এবং ঝোলটা সুন্দর করে ফুটে দেখতেই পাচ্ছ একটু গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে আসছে, এতে কিন্তু ঝোলের টেস্টটা আরো সুন্দর হয়ে যায়। এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন এর স্বাদ যেন অমায়িক হয়। বাড়িতে অবশ্যই তৈরি করুন, দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব সুন্দর করে খাবে, মজা করে খাবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর তোমরা এই ডাটা দিয়ে কি কি রেসিপি করো অবশ্যই জানাতে ভুলো না, তাহলে আমরা অনেক উপকৃত হব। পেজটাকে যারা এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।